নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। লাগাতার জেরা, বয়ানে একাধিক অসঙ্গতি। দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজ গণধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার নির্যাতিতার সহপাঠী। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ। বান্ধবীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সহপাঠীকে। এই বিষয়টি প্রথম থেকেই পুলিশের কাছে গোপন করেছিল ওই সহপাঠী। এই নিয়ে ধৃত বেড়ে 6। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি লালু খান। লালু, এই যে দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে এর আগে একাধিক জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবার গ্রেপ্তার হয়েছে সহপাঠী। বিষয়টি পুলিশের কাছে গোপন করেছিল, তার উদ্দেশ্য ছিল বান্ধবী শ্লীলতাহানির চেষ্টা। আর কি কি জানা যাচ্ছে? দেখো, গতকাল পুলিশ কমিশনার এক সাংবাদিক বৈঠক করে এবং সেখানে পুলিশ কমিশনার নির্দিষ্ট করে জানিয়েছিল যে এই যে সহপাঠী তিনিও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নন। এবং যেটা দেখা গেছে সেই সাংবাদিক বৈঠকের কিছুক্ষণ পরেই যেটা পুলিশ সূত্র থেকে জানা যায় যে এই যে সহপাঠী ছিল তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা দেখেছি যে এই ঘটনা ঘটার দুদিনের মধ্যে পুলিশ দাবি করেছিল যে আমরা 5 জনকে গ্রেপ্তার করেছিলাম, সব মিলিয়ে মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রথম দিন 3 জনকে গ্রেপ্তার করা হয়, পরের দিন 2 জনকে গ্রেপ্তার করা হয়। আমরা দেখেছি গতকালকে যাদেরকে ধরা হয়েছিল তাদেরকে নিয়ে গিয়ে ঘটনার যে পুনর্নির্মাণ, সেই পুনর্নির্মাণও করা হয়েছিল এবং এই সময় ওই যে সহপাঠী তাকেও নিয়ে আসা হয়েছিল ঘটনাস্থলে। এবং তারপরেই সন্ধ্যাবেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে যে সহপাঠী তিনিও সন্দেহের ঊর্ধ্বে নন, তিনিও সন্দেহের তালিকায় রয়েছেন। পাশাপাশি গতকালকেই যে নির্যাতিতা তার জবানবন্দি নেওয়া হয়েছে এরকমটা পুলিশ সূত্রের খবর। এবং তার জবানবন্দি এবং এই যে সহপাঠী তাকে বারংবার জিজ্ঞাসাবাদ, সব মিলিয়ে যে অসঙ্গতি ধরা পড়ে, এই সহপাঠীর কথায় অসঙ্গতি ধরা পড়ে এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ লালু। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, বান্ধবীকে শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সহপাঠীকে। এই বিষয়টি প্রথম থেকেই পুলিশের কাছে গোপন করেছিল ওই সহপাঠী।